হাই ফ্রেন্ডস, আমি বানাচ্ছি ডিমের কারি। একটু অন্যরকম, মানে ডিমটা সিদ্ধ করে নয়, ডিমটাকে ঠিক ভেজে আমি বড়ার মতো পিস পিস করে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লং আর তেজপাতা। তেল গরম হওয়ার পর তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি, হালকা বাদামি রঙের হয়ে এলেই আমি এর মধ্যে মিক্সিতে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব বাটা দিয়ে দিলাম এটা। তারপরে এটা আস্তে আস্তে কষাবো, ঠিক ভেজে নেব এই মশলাটা আমি ভেজে নেব। এই মশলাটা ঠিক ভেজে নেওয়ার পর যখন কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি হলুদ, নুন, এর মধ্যে জিরে, ধনে, একটু লাল মির্চি গুঁড়ি আর একটু চিকেন মশলা, মিট মশলা যা আছে সব একটু একটু করে দিয়ে এটাকে একটু একটু করে কষাতে হবে। কষিয়ে তারপর জল দিয়ে দেবো আমরা। আর একটু সস কিন্তু দেবেন, হ্যাঁ, একটু বেশি না, হালকা পরিমাণ, তাহলে একটু টেস্টটা আরও বেশি বাড়ে। এবারে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো ভাজা মশলা। এই যে আমার ভাজা মশলা, আমি বাড়িতেই ভেজে রেখেছি মশলাটা। আর ভাজা মশলা দেওয়ার পর এবার দিয়ে দেবো শাহি গরম মশলা। এটাও আমি বাড়িতেই করে রেখেছি। অবশ্যই রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, শেয়ার করুন। হ্যাঁ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রান্না দেখার জন্য। এবারে এইটা ফুটতে ফুটতে যখন ফুটে এলো আমি এই যে এই ডিমের এই পিসগুলো দিয়ে দেবো। এই ডিমের পিসগুলো অনেকটাই জলটা টেনে নেবে। এই যে বড়ার মতো যে পিসগুলো আছে এগুলো জলটা অনেকটা টেনে নেবে। এবারে দিয়ে পরে আমি এটা ঢাকা দিয়ে দেবো। অবশ্যই এটা ফুটে উঠেছে আমার। এবারে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিলে আর একটু সেন্টটা খুব সুন্দর লাগে আর খেতেও ভালো হয়। এইটা এবারে আস্তে আস্তে হতে হতে এই জলটা টেনে নেবে, টেনে নিয়ে তাহলে হয়ে যাবে আমার ডিমের কারি।